তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এসব তো পুরনো ভয় দেখানোর গল্প। আমি গিয়ে দেখে আসব। ওই কথা শুনে রফিক দৌড়ে চলে যায় সেখান থেকে। তোরা এই যে পুকুরটা দেখছিস, এই পুকুরে রাতে কেউ যায় না, গেলে আর ফিরে আসে না। মাঝরাতে হাসির শব্দ শোনা যায়, কিন্তু কাছে গেলে দেখা যায় কেউ নেই। আমি নিজে শুনেছি কাকা, সত্যি ভয়ানক। এসব তো পুরনো ভয় দেখানোর গল্প। আমি গিয়ে দেখে আসব। নদীতে কি আছে, রাতে কি দেখা যায় বলল? আমি এখনই গিয়ে দেখব। কেমন অদ্ভুত নীরবতা, যেন পুরো গ্রাম ঘুমিয়ে গেছে। টুনিকে? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ওই কথা শুনে রফিক দৌড়ে চলে যায় সেখান থেকে। পরের দিন সকালে রফিক বাড়ির পাশে বসে আছে। চারপাশে লোকজন ভিড় করছে। মিনা রফিককে বলল, তুমি কি করে ফিরলে? তুমি না কাল রাতে নদীতে গিয়েছিলে? আমি শুধু মনে করতে পারছি আলো আর ওই মেয়েটিকে, তারপর কিছুই মনে নেই। রফিকের কথা শুনে করিম কাকা তাকে বলল, তুমি অভিশপ্ত হয়েছ রফিক। ওই নদীর মেয়েটা তোমাকে ছাড়বে না। সে তার বদলা নিয়েই ছাড়বে। সেই রাতে রফিক শুয়েছিল। হঠাৎ বাইরে কেমন যেন আওয়াজ হয়ে উঠল। রফিকের ঘুম ভেঙে গেল। রফিক উঠে বাইরে গিয়ে দেখে উঠানে সেই সাদা পোশাকের মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা কাপড়ের মেয়েটা তার আসল রূপ ধারণ করল। রফিক দেখল সে একটা পেতনি। আমার নাম ধরে ডাকলে না কেন? টুনিকে? পেতনিটা রফিককে বলল, ডেকে নাও আমার নাম, নইলে তুমি আর আজ কেউই বাঁচবে না। এইটা শুনে রফিক পালানোর জন্য দৌড় দিল, কিন্তু পেতনিও তার পেছন গেল। পরদিন সকালে গ্রামের মানুষ দেখে সেই নদীতে রফিকের লাঠি পানিতে ভাসছে, কিন্তু রফিক কোথাও নেই। এরপর এই নদীর রহস্য আজও কেউ ভেদ করতে পারেনি।